আমরা আজকে এই ফ্যাসিবাদ মুক্ত স্বাধীন বাংলাদেশে জুলুম, নির্যাতন, অত্যাচার, বর্বরতা, মানবতা, নিষ্ঠুর, অবিরাম রক্তক্ষরণের এই কালো অধ্যায় পেরিয়ে আজকে যে আমরা একটা মুক্ত স্বাধীন বাতাসে স্বস্তির নিঃশ্বাস ফেলছি, এর জন্য আমাদের এই হাজার শহীদরাই হচ্ছে তার গর্বিত অংশীদার। প্রায় 15 বছরের অত্যাচার, নির্যাতন, জুলুম, শোষণের যে কালো অধ্যায় আমরা পার হয়ে এসেছি, মানুষের জীবনে শান্তি ছিল না, অধিকার ছিল না, বাক স্বাধীনতা ছিল না, ভোটাধিকার ছিল না, চাকরি বাকরি, লেখাপড়া, মানুষের মান সম্মান, ইজ্জত, দেশের অর্থনীতি, সংবিধান, গণতন্ত্র, ভোটাধিকার এবং প্রশাসনের রন্ধে রন্ধে দুর্নীতি, দলবাজ লোকদের অত্যাচারে, নির্যাতনে দুনিয়ার মধ্যে বাংলাদেশ একটি নির্যাতনের কালো অধ্যায়ের ইতিহাসে পরিণত হয়েছিল। মহান আল্লাহ তাআলা এই 5ই আগস্টের যে বিপ্লবটা হয়েছে, শুধু তার জন্য প্রায় 1000-এর বেশি ছাত্র জনতা জীবন দিয়েছে। তার আগে আমরা যে প্রায় 15 বছর সকল রাজনৈতিক দল আন্দোলন করেছি, সেখানে তো হাজার হাজার লোক জীবন দিয়েছে, আহত হয়েছে, নিহত হয়েছে। আজকে আমাদের এই স্বস্তি এবং মুক্তির এই সমাবেশ তাদের শহীদের রক্তের উপরে দাঁড়িয়ে, তাদের আত্মদানের উপরে দাঁড়িয়ে আজকে আমরা একটা মুক্ত স্বাধীন বাংলাদেশে এই সমাবেশ যে করতে পেরেছি, সেজন্য মহান আল্লাহর কাছে আমরা শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আজকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান নোবেল বিজয়ী ডক্টর প্রফেসর ইউনূস সাহেবের নেতৃত্বে একটি সরকার গঠিত হয়েছে। আমরা জামাত ইসলামী সহ বিরোধী অনেক রাজনৈতিক দলকে তিনি ডেকেছিলেন। আমরা জামাত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমানের নেতৃত্বে আমরা প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করেছিলাম। তিনি আমাদের কাছে দেশ গঠনের জন্য সহযোগিতা চেয়েছিলেন। আমরা সহযোগিতা করার জন্য প্রতিশ্রুতি দিয়েছি যে আপনি এই 15 বছরে যে প্রশাসনে দেশের রন্ধে রন্ধে রাষ্ট্রযন্ত্রে যে জঞ্জাল হয়েছে, দুর্নীতি, লুটপাট, চাঁদাবাজি, মস্তানি, দলবাজি এবং সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো ক্ষতবিক্ষত করে এই দেশের ভোটাধিকার, মানবাধিকার, গণতন্ত্র, ইসলামী মূল্যবোধ সব ধ্বংস করা হয়েছে। এগুলোকে ঠিকঠাক করার জন্য বিভিন্ন স্থানে আপনাকে নতুন করে সংস্কার করতে হবে। প্রশাসনের রন্ধে রন্ধে আজও আওয়ামী ফ্যাসিবাদের প্রেতাত্মারা ঘাপটি মেরে পড়ে আছে। দলবাজ বড় বড় অফিসার সচিবালয় থেকে নিয়ে থানা পর্যন্ত এখনো তারা ঘাপটি মেরে পড়ে আছে। এই দলবাজ লোকদেরকে অপসারণ করে যারা দেশকে ভালোবাসে, যারা ফ্যাসিবাদকে সাহায্য করেনি, এমন দেশপ্রেমিক নাগরিকদেরকে সেখানে নিয়োগ দিতে হবে। দুর্নীতি করে করে ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ সমস্ত অর্থ সম্পদ দুটো বিদেশে পাচার করেছে, তাদের বিচার করতে হবে। বাংলাদেশের সাংবিধান প্রতিষ্ঠানগুলো, নির্বাচন কমিশন, আইন কমিশন, প্রেস কাউন্সিল, যত কনস্টিটিউশনাল ইনস্টিটিউশনগুলো বাংলাদেশে আছে, দলীয় লোকগুলোকে দিয়ে সেখানে সমস্ত মানুষের অধিকার বঞ্চিত করে এটাকে একটা ফ্যাসিবাদী রাষ্ট্রে পরিণত করা হয়েছে। সেই জায়গাগুলোকে সংস্কার করতে হবে। আমরা প্রধান উপদেষ্টাকে বলেছি এই ন্যূনতম সংস্কারগুলো এমনভাবে করবেন যেন আগামী একটি অবাধ, নিরপেক্ষ, একটা ফ্রি, একটা ফেয়ার, একটা ক্রেডিবল, একটা পার্টিসিপেটরি ইলেকশন হয়। মানুষ যেন ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিয়ে নির্বাচিত একটি জনপ্রতিনিধি সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করতে পারে। এমন ভোট আমরা চাই না, আমরা হতে দেব না যে লোকেরা, ভোটাররা সকালে ভোট দিতে বের হবে আর পথে ছাত্রলীগ, যুবলীগ আর পুলিশ বাধা দিয়ে বলবে ভোট হয়ে গেছে, তোমরা বাড়ি চলে যাও। এরকম ভোট কি আমরা হতে দেব? রেজাল্ট পেয়ে যে জিতে যাবে তার রেজাল্ট ছিনতাই করে আওয়ামী লীগের বাক্স ভর্তি করে তারা নিয়ে যাওয়া হবে, সেই ভোট আর আমরা হতে দেব না। ফলে প্রশাসনের এই 15 বছরের জঞ্জাল সাফ করে এই দলবাজ লোকদেরকে না সরিয়ে যদি এক্ষুনি একটা নির্বাচন হয়, সেই নির্বাচন কি নিরপেক্ষ হবে? হবে না। সেই জন্য আমরা প্রধান উপদেষ্টাকে বলেছি, উনি সময় চেয়েছেন যে একটা সুন্দর নিরপেক্ষ নির্বাচন দিতে গেলে রাষ্ট্রীয় যন্ত্রের সেই সংস্কারগুলো করার জন্য একটু সময় লাগবে, আপনারা আমাকে সময় দেন। আমরা বলেছি যতটুকু যৌক্তিক সময় প্রয়োজন, খুব বেশি লম্বা সময় নেওয়া যাবে না, কি বলেন? আবার খুব অল্প সময় এটা সম্ভব নয়। রাষ্ট্রযন্ত্রে 15 বছরের যত ক্ষত, যত রোগ, যত ঘা হয়েছে, কয় না সর্বাঙ্গে ঘা, তা ওষুধ দিব কোথা? তো সব জায়গায় যদি ওষুধ দিতে নাও পারা যায়, অন্তত মোটামুটি দেশের রাষ্ট্রযন্ত্রটাকে রক্ষা করতে, একটা সুন্দর নির্বাচন করতে যে কয়েকটা জায়গায় সংস্কার লাগে, আপনারা দ্রুত সংস্কার করে একটি গ্রহণযোগ্য যৌক্তিক সময়ের মধ্যে আপনি জাতীয় নির্বাচন দেবেন।
ততক্ষণ আমাদের এই সরকারকে সহযোগিতা করতে হবে, কি বলেন? কিন্তু একটি চক্র ব্যস্ত হয়ে পড়েছে, কালকেই নির্বাচন দিতে হবে, দেরি করা যাচ্ছে। এটা হচ্ছে বিদেশ থেকে হাসিনার প্রেতাত্মারা বাংলাদেশকে আবার অশান্ত অরাজকতা তৈরি করার চেষ্টা করছে। তারা এই 5ই আগস্টের বিপ্লবের পর তারা আবার পাল্টা প্রতি বিপ্লবের চেষ্টা করেছিল। তারা বিচারপতি, প্রধান বিচারপতি দলবাজ লোকদেরকে দিয়ে জুডিশিয়াল কু করার চেষ্টা করেছিল। তারা আনসারকে দিয়ে অন্যায়ভাবে সচিবালয় ঘেরাও করে সরকারকে ব্যর্থ করার চেষ্টা করেছিল। জনপ্রশাসনের বিভিন্ন জায়গায় নানান দাবি দাওয়া তুলে সরকারকে অস্থির করে কাজ করতে দেবে না, পুলিশরা কাজে যাবে না, বিদ্যুৎ বন্ধ হয়ে যাবে, নানান হুমকি দিয়ে এই দেশে অরাজকতা তৈরি করছে। অমুসলিম ভাইদেরকে বলছে তারা সংখ্যালঘু, এদেশে তারা নিরাপদ নয়, আওয়ামী লীগ ছাড়া যেন হিন্দুরা ভালো থাকবে না। ভারতের কাছে খুশি করার জন্য আওয়ামী লীগের লোকেরা হিন্দুদেরকে দিয়ে দেশে আবার একটা অপরাজনীতি তারা শুরু করেছে। অথচ আমরা এবার প্রমাণ করেছি, বিএনপি, জামাত সব বিরোধী দল আমরা নিজেরা লাঠি হাতে মন্দির পাহারা দিয়েছি। দুর্গাপূজা আসছে, আমরা বলেছি এখানে কোনো সংখ্যাগুরু সংখ্যালঘু নেই। একজন মুসলিম বাংলাদেশের সংবিধানে যে রাজনৈতিক, সাংবিধানিক, গণতান্ত্রিক মৌলিক অধিকার পাবে, একজন হিন্দুও সেই অধিকার লাভ করবে। এখানে সংখ্যাগুরু সংখ্যালঘু নেই, সবাই আমরা বাংলাদেশি, মিলেমিশে সাম্প্রদায়িক সম্প্রীতিকার উজ্জ্বল দৃষ্টান্ত হচ্ছে বাংলাদেশ। এভাবে আমরা এখানে আছি। আওয়ামী লীগ অমুসলিম ভাইদেরকে নিয়ে এদেশে আমাদের বিরুদ্ধে তারা রাজনীতি করার চেষ্টা করে। ফলে আমি এই কথাই বলছি, শহীদদের রক্তের ঋণ শোধ করতে গেলে এই দেশের অরাজকতা, নৈরাজ্য সৃষ্টির এই বাইরের অপচেষ্টাটা আমাদেরকে ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে এবং সরকারকে যে কোনো প্রয়োজনীয় সংস্কারমূলক কাজ করে একটি সুন্দর শান্তিপূর্ণ নির্বাচনের জন্য সুযোগ দিতে হবে। বিরোধী রাজনৈতিক দলে আমরা যারা ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেছিলাম, আমাদের দলের মধ্যে কোনো দ্বন্দ্ব নেই, বিতর্ক নেই, দূরত্ব নেই। ফ্যাসিবাদ দূর করে একটি সুন্দর বাংলাদেশ গড়ার প্রশ্নে আমরা সকল রাজনৈতিক দল চিন্তার ক্ষেত্রে আমরা এক আছি, ঐক্যমত্য আছি। একটা জাতীয় নির্বাচন হবে, তখন রাজনীতিতে অনেক পোলারাইজেশন হবে, অনেক সমীকরণ হবে। গণতান্ত্রিক পরিবেশে আমরা কিভাবে সবাই নির্বাচনে অংশগ্রহণ করতে পারি, আমরা আরেকটু পরিণত সময় হলে তখন ইনশাল্লাহ আমরা বলতে পারবো, ঠিক আছে? কিন্তু তার আগে প্রত্যেকটি রাজনৈতিক দল যারা আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে আমরা এক ছিলাম, আমরা এখনো এই বিরাট রাজনৈতিক দেশপ্রেম এবং জাতীয় স্বার্থে আমরা চিন্তার একটি জাতীয় ঐক্য গড়ে তুলে যেন এই দেশটাকে আমরা গড়তে পারি, আমাদের মধ্যে কোনো ভেদাভেদ বিশৃঙ্খলা যেন কেউ তৈরি করতে না পারে, সেই জন্য আমার আহ্বান থাকবে। আমি আজকের এই আলোচনা সভা এবং দোয়ার অনুষ্ঠানের শেষ পর্যায়ে 4 জন শহীদ পরিবারের কাছে একটু যাব, সহানুভূতি প্রকাশ করব, তারপরে আমরা সংক্ষেপে দোয়া করে আমরা আমাদের এই অনুষ্ঠান সভাপতির বক্তব্যের মাধ্যমে শেষ হবে। আমি এই কথাটা সর্বশেষে আবারও বলতে চাই যে আজকে রংপুর উত্তর অঞ্চলের মানুষের জন্য গর্ব হলো শহীদ আবু সাইদ। তার এই বীরত্বপূর্ণ আত্মদান দেখে কিন্তু সারা দেশ এবং দুনিয়ার বিবেক নাড়া দিয়েছিল। লক্ষ লক্ষ লোক রাজপথে নেমেছে, মায়েরা নেমেছে, শিক্ষকরা নেমেছে, শিশুরা নেমেছে। রাজনৈতিক দল মতের ঊর্ধ্বে এই যে আন্দোলনটা হয়ে গেল, এটা কোনো দলের আন্দোলন ছিল না, একটা সার্বজনীন জনগণের ছাত্র জনতার আন্দোলনে এই গণ অভ্যুত্থানটা কিন্তু হয়ে গেছে। আমরা 15 বছরের আন্দোলনে রাজনৈতিক দলগুলো যা পারিনি, একেবারেই প্রায় 1 মাসেরও কম সময়ে আমাদের তরুণ কলিজার টুকরা ছাত্ররা রক্ত দিয়ে সেই আন্দোলনকে সফল করেছে। ফলে আজকে এই ছাত্ররা হচ্ছে আন্দোলনের গর্বিত অংশীদার। হ্যাঁ, 15 বছর আমরা যারা আন্দোলন করেছি, এই আন্দোলনটাও কিন্তু এই আন্দোলন সফলতার ভিত্তিভূমি তৈরি করে দিয়েছিল। আওয়ামী আধিপত্যবাদীবাদের বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ করে আন্দোলনের একটা চূড়ান্ত রূপ দেওয়ার জন্য এই বিরোধী দলের এই দীর্ঘ 15 বছরের আন্দোলন কিন্তু একটা প্লট, একটা ক্ষেত্র তৈরি করে চূড়ান্ত পর্যায়ে বারবার আমরা যাওয়ার চেষ্টা করেছি। আর ফ্যাসিবাদী আওয়ামী লীগ গুলি করে, হত্যা করে, ভোট বন্ধ করে করে আমাদের আন্দোলনকে ব্যর্থ করার চেষ্টা করেছি। কিন্তু এবারের ছাত্র আন্দোলন দল মতের ঊর্ধ্বে সবাই যখন মাঠে নেমেছে, ঘরে কেউ থাকেনি, তখন আর হাসিনার গুলি আমাদের আন্দোলনকে কিন্তু আর থামাতে পারেনি। 5 তারিখে লক্ষ লক্ষ ছাত্ররা শাহবাগ থেকে, উত্তরা থেকে জনতার স্রোত ওই হাসিনার গণভবনের দিকে যখন ধাওয়া করলো, পার্লামেন্টে ধাওয়া করলো, তখন দুপুরবেলা শেখ হাসিনা আর তার বোন হেলিকপ্টারে বাংলাদেশ থেকে পালাতে সে বাধ্য হলো। আমরা মনে করি এই খুন, অপরাধ, হত্যা যারা করেছে, বাংলাদেশের এই শহীদদের চোখের পানি, শহীদ পরিবারের কান্না অনুযায়ী তাদের বিচার বাংলাদেশের মাটিতে ইনশাল্লাহ হবে। তোমরা নিরপরাধ আমাদের হাজার হাজার লোককে ধরে জেলে দিয়েছো, মামলা দিয়েছো, ফাঁসি দিয়েছো। শেখ হাসিনা যে হাজার হাজার লোককে হত্যা করেছে, তোমরা তো আমাদেরকে মিথ্যা মামলা দিয়ে ফাঁসি দিয়েছো।
শেখ হাসিনাকে বিচার করতে মিথ্যা মামলা দেওয়া লাগবে না, সে যা করেছে সত্য ঘটনা দিয়েই তাকে 100 বার ফাঁসি দেওয়া যাবে। ফলে বর্তমান সরকার মানবতা বিরোধী অপরাধের ট্রাইব্যুনাল গঠন করেছে, সেই ট্রাইব্যুনালে ইনশাল্লাহ বিচার হবে। যেখানে যেখানে যারা অপরাধ করছে আপনারা সবাই সাক্ষ্য প্রমাণ থাকলে সত্য ঘটনা দিয়ে আপনারা মামলা করে তাদেরকে বিচারের আওতায় আনুন। আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে